আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x সমান সমান 1, আবার লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল হচ্ছে 1। কিন্তু এই 1 হয় কেন? এটা কি শুধুই সূত্র? আমি নিজেও যখন পড়ে এসেছি তখন আমাদের বলা হয়তো এটা সমান 1, এটা সমান 1, এটা সূত্র, এটা একটা সূত্র। কিন্তু না, এটা কি এমনি এমনি 1 হইছে? কেন 1 হইছে? আসুন এইটা একটু আমরা দেখি। মনে করুন এটা একটা বৃত্ত। এই বৃত্তের সেন্টার এটা। আচ্ছা, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তো আমি একদম এর কাছাকাছি একটা বিন্দু নিলাম। বিন্দুটা এতই কাছাকাছি নিব যেন এটা একটা এই দুই বিন্দুর মধ্যবর্তী এটা যেন একটা সরল রেখা মতো হয়। ঠিক আছে? তাহলে আমি যদি এখন দুই বিন্দুটা যোগ করি, এই দুই বিন্দু যদি যোগ করে দিই, তাহলে আমি এইখানে একটা কোণ উৎপন্ন করবে। এরকম একটা হচ্ছে কি পাবো, যেহেতু এটা হচ্ছে দুইটা বিন্দু খুব কাছাকাছি, আমি একটু জুম করে দেখাই। মনে করি একটা বৃত্তচাপ, দুই বৃত্তচাপের এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু। তো তারা এইভাবে এইটা একটু খুব কাছাকাছি, এই জন্য এটা একটা এই যে এরকম তৈরি করছে। এইখানে আছে থিটা কোণ, এটা খুব কাছাকাছি। তাহলে এখানে একটা কি হবে, সমকোণ তৈরি হবে। ঠিক আছে? তো আমাদের এইখানে ঠিক এরকম একটা সমকোণ, আর এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের হচ্ছে x। এই কোণের নাম আমরা ধরে নিলাম হচ্ছে x কোণ। তাহলে এই কোণটা একটু আমরা বাইরে লিখি, এই কোণটা হচ্ছে কি কোণ, x কোণ। আর এই যে দুইটা বিন্দু পাশাপাশি নিয়েছি, তাহলে এখানে একটা বৃত্তচাপ হয়নি? এই বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম হচ্ছে s। বৃত্তচাপের দৈর্ঘ্য কি ধরলাম, s ধরে নিলাম। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে s। ঠিক আছে? আর এই কোণের মান হচ্ছে আমরা ধরেছি হচ্ছে x। ঠিক আছে? এই কোণের মান ধরেছি x। তাহলে এখন আমরা কিন্তু ওই একটা হচ্ছে সূত্র 9 10 শিখে এসেছি যে বৃত্তচাপ কেন্দ্রে যেই কোণ তৈরি করে তার সাথে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? সেটা হচ্ছে এই যে থিটা ইকুয়াল টু হচ্ছে s বাই r। তো এখানে আমরা তো কোণ তো থিটা ধরে নিই, এখানে কোণটা আমরা ধরেছি x। তাহলে আমরা বলতে পারি না যে হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে s বাই r। কোনো ডাউট আছে? কোনো সন্দেহ নেই, x ইকুয়াল টু কি, s বাই r। তো এখন দেখেন তো, এইটা যদি কোণ হয় তাহলে এই কোণের সাপেক্ষে এটা যদি সমকোণ হয়, তাহলে আমরা জানি tan x মানে কি, tan x মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো এই কোণের সাপেক্ষে লম্বকে, লম্ব হচ্ছে এই যে s, এই বৃত্তচাপটাই হচ্ছে কি লম্ব, তাহলে s। আর ভূমি হচ্ছে এই যে, দেখুন ভূমি এবং অতিভুজ দুইটাই কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, দুইটাই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুইটাই হচ্ছে r। অর্থাৎ ভূমি আর হচ্ছে কি, ভূমি এবং অতিভুজ দুইটাই সমান এই ক্ষেত্রে, এবং দুইটার ভ্যালুই কি, আর এর সমান। আমরা কিন্তু বলেইছি যে বিন্দু দুইটা খুব কাছাকাছি নিব, এতই কাছাকাছি যেন এটা একটা সরল রেখা হয়। ঠিক আছে? তো কাছাকাছি নেওয়ার ক্ষেত্রে ভূমি আর অতিভুজ কি হবে, সমান হবে। সেই ক্ষেত্রে দুইটাই কি হবে, ওই বৃত্তের ব্যাসার্ধ আর হবে। তাহলে tan x ইকুয়াল টু কি হবে, লম্ব বাই ভূমি। তো লম্বকে s, ভূমি কত, ভূমি হচ্ছে r, তাহলে tan x ইকুয়াল টু কত, s বাই r। তাই না? tan x ইকুয়াল টু s বাই r। এখন দেখেন এই কোণটা এতই ছোট নিতে হবে। এই যে দেখুন, এই দুইটা বিন্দু যদি কাছাকাছি নিই তাহলে কোণটাও খুব ছোট হবে, এবং কোণটা এতই ছোট হবে যে প্রায় জিরোর কাছাকাছি। কোণটা প্রায় জিরোর কাছাকাছি মানে খুবই ছোট। এমনিতে সাধারণভাবে 4 ডিগ্রির থেকে ছোট কোণ হইলে হচ্ছে ধরা হয় যে খুব ছোট, আরও ছোট নিতে হবে। ঠিক আছে? আরও ছোট একটু কোণ নিলে হবে। তো খুব ছোট কোণ হইলে এখন tan x ইকুয়াল টু এখন কি হইলো, এখানে s বাই r হইলো। কিন্তু একটু খেয়াল করেন তো, এখানে আমাদের কি আছে, tan x বাই x আছে। এই দেখেন x টেন্ডস টু 0, মানে এই কোণটা জিরোর কাছাকাছি, মানে খুবই ছোট নিতে হবে। তো tan x যখন আমি কোণটা জিরোর কাছাকাছি নিব, তখন আমাদের এই tan x সমান কি বের হইলো, tan x সমান বের হইছে s বাই r। এই যে এই ডিভাইডেড ভাগ দিলাম। আর x মানে কি, এই দেখেন থিটা মানে কি, s বাই r। x মানে কি, তাহলে s বাই r। তাহলে এই x মানেও হচ্ছে s বাই r। তো এখন বলেন তো, দুইটা একই জিনিস যদি ভাগ থাকে তাহলে ভাগফল কত হয়, ভাগফল 1 হয় না? তাহলে s বাই r আর s বাই r ক্যান্সেল আউট হয়ে গেলে ভাগফল কত হবে, 1 হবে। এই জন্য tan x বাই x সমান 1 হয়। একইভাবে দেখেন sin x মানে কি, sin x মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই না? তো এই কোণের ক্ষেত্রে লম্বকে, এই যে s হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে r, এই যে ব্যাসার্ধ r, তাহলে s বাই r। তাহলে দেখেন sin x মানে s বাই r। তাহলে এইখানে sin x এর মান ভ্যালু বসায় দেন। sin x এর ভ্যালু কত, sin x এর ভ্যালু হচ্ছে s বাই r। আর নিচে কি x এর মান কত, এই যে x এর মান কত, s বাই r। তাহলে s বাই r আর s বাই r দুইটা ভাগ করলে ভাগফল কত হবে, 1 হবে। এই যে দেখেন 1। ঠিক আছে? যখন xটা অর্থাৎ কোণটা কি হবে, জিরোর কাছাকাছি হবে।
আশা করি সবাই হচ্ছে এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখন থেকে আমরা হচ্ছে বেসিক শিখলাম, এটা আর আমরা বলবো না যে এটা সূত্র, এটা যথাযথ কারণেই এরকম লেখা হয়েছে। পরবর্তী কোনো মজার ভিডিওতে দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম।